রাজ, মাকে নিয়ে যাও। শ্রী, গোটা শ্বশুরবাড়িটা তার মানে এখানেই আছে, তাই তো শ্রী? কিছুদিনের জন্য, তারপরে আমরা সবাই চলে যাচ্ছি। তা আদৌ যাবে না এখানেই থাকবে? আজকাল কি যেন শুনছি তোমাদের ব্যাপারে। বলছি, কোথায় যাব, কে কে থাকবো, কিংবা কোথায় থাকছি, এই সব প্রশ্নের উত্তর আপনারা সময় এলেই পেয়ে যাবেন। তাই শুধু শুধু আগে থেকে জানার জন্য এভাবে উসখুস করবেন না, তাতে কোনো লাভ নেই। মা চলে এসো। কি করলে মা এটা তুমি? ছি 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 ছি, আমাদের মান সম্মান সব বিসর্জন দিয়ে চলে আসলে তুমি। মা কেন করলে? কেন সকাল সকাল কলতলায় চলে গেলে তুমি? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি ইচ্ছে করে ওদেরকে প্যাচে ফেলার জন্য এসব কাজ করছো? হ্যাঁ মা, সত্যি বুঝতে পারছি না। আচ্ছা আমাদের কথা ছেড়ে দাও, নিজের সম্মানের কথা একবার ভাবলে না? আমাদের মান সম্মান? তুই ভেবেছিস আমাদের মান সম্মানের কথা? ধাই ধাই করে চলে এলি ঘর জামাই হবি বলে। লোকজন আমাদের কি ভাববে সেটা ভেবেছিস কোনোদিন? যদি রাজ ওখানে গিয়ে থাকলে ভালো হয় রাজের, তাহলে যাক রাজ। মা দাঁড়াও 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 দাঁড়াও, আমি তোমার অনুমতি নিয়ে এখানে এসেছিলাম মা, তোমাকে জিজ্ঞেস করার পরে এই বাড়িতে এসেছি। না রাজ, আসলে তোর ইচ্ছে ছিল ঘর জামাই হবার, সেই জন্য তুই কায়দা করে আমার অনুমতি নেওয়ার চেষ্টা করছিলিস। আর বিয়ান যখন বললো ঘর জামাই হতে, তুই ঘুরে দাঁড়ালি না কেন? স্ত্রীর হাত ধরে তুই বেরিয়ে গেলি না কেন? ও তো তোর স্ত্রী, তুই তো স্বামী, ওর তো তো অধিকার আছে। তা নয় তুই হাত গুটিয়ে বসে থাকি। মা ব্যাপারটা এত সোজা না। এত সোজা হলে আমি স্ত্রীকে আগেই আমাদের বাড়ি নিয়ে চলে যেতাম। আর আমি এই বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে কেন রাজি হয়েছি? কারণ আমি নিজেকে যোগ্য প্রমাণ করে স্ত্রীকে এই বাড়ি থেকে নিয়ে যাব। মা তুমি কেন বুঝতে পারছো না? আমি স্ত্রীকে ছাড়া থাকতে পারবো না, তুমি সেটা বুঝতেই পারছো না। কারণে অকারণে সমস্যা বাড়িয়ে যাচ্ছে। আমি সমস্যা বাড়াচ্ছি? স্ত্রীর বাড়ির লোকজন সবেতেই সমস্যা দেখছে বল? না মা, তুমি প্রথমে শুরু করেছো। ওরা শুধু তোমার কাণ্ড কারখানা দেখে রিয়্যাক্ট করছে। মা আমি যত সবকিছু ঠিক করার চেষ্টা করছি, তুমি তত পুরো ব্যাপারটা বিগড়ে দিচ্ছ। মা ব্যাপারটা একটু বোঝো, এই বাড়িটা আমাদের মতো কলোনির ভাড়া বাড়ি না। এই বাড়ির আশেপাশে যারা থাকে তারা শিক্ষিত, তাদের রুচি আদব কায়দা আলাদা। কিন্তু না, তুমি সেটা বুঝবে না। আচ্ছা মা একটা কথা বলো, যদি বিয়ের পর তুলির শাশুড়ি তুলির সাথে এরকম ব্যবহার করতো, ওকে ইনকাম করার মেশিন হিসেবে ব্যবহার করতো, তখন সেটা তুমি সহ্য করতে পারতে মা? কি হলো বলো? এইবার চুপ করে গেলে তাই তো? এখন তোমার কাছে কোনো জবাব নেই মা। তোমাকে রিকোয়েস্ট করছি মা, প্লিজ মা প্লিজ, মানে ওদের বাড়ির লোকেদের সাথে এমন ব্যবহার করো যাতে ওরা স্বইচ্ছায় স্ত্রীকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। আর স্ত্রীকে একবারের জন্য নিজের বৌমা না, মেয়ে হিসেবে ভালোবাসো। তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে মা। এখন যা হচ্ছে আমি তো কিছু বুঝতেই পারছি না মা। মনে হচ্ছে সব সব শেষ হয়ে যাবে। আর আমি তোমাকে বলছি মা, স্ত্রীকে ছাড়া আমি বাঁচবো না মা। ওকে আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি মা। আর যদি অন্য কিছু হয় না মা, আমি জানি না কি করবো। আমি নিজেকে সামলাতে পারবো না মা। আমি হয়তো সবকিছু ছেড়ে পালিয়ে যাবো, সব ছেড়ে। রাজ রাজ রাজ, বাবা বাবা বাবা, কাঁদে না বাবা, কাঁদে না কাঁদে না কাঁদে না। দেখ বাবা,
কেঁদে তো কোনো সমস্যার সমাধান হয় না। আমি বরং দেখছি কি করে স্ত্রীকে ভালোবেসে আপন করে বাড়িতে নিয়ে যাওয়া যায়। আমি দেখছি বাবা, তুই চিন্তা করিস না, আমি আছি তোর সাথে। আমি বুঝতে পারছি না মা কি হচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো একটু বলতে পারিস মা যে শ্রী যদি আমার সাথে না থাকে আমি জানি না আমি কি করবো। আমি হয়তো সব ছেড়ে দেবো, সব ছেড়ে পালিয়ে যাবো আমি মা, সব ছেড়ে পালিয়ে যাবো। আমরা কেউ এখান থেকে নড়বো না রাজ, তুইও কোথাও যাবি না। এবার মা লক্ষ্মীকে ঘরে ফেরানোর জন্য এমন একটা চাল দেব, তাতেই সব কাজ হয়ে যাবে। ভেতরে যাওয়াটা কি ঠিক হবে? যা হয় হবে, একবার কথাটা বলেই আসি। বলছি হেডফোনটা খুব দামি না? আসলে দূর থেকে দেখেই বোঝা যাচ্ছিল। তা কোন কোম্পানির এটা? 5 কোম্পানি। ও, খুব দামি নিশ্চয়ই, তাই না? এখন ইন্টারনেটে সব দেখতে পাওয়া যায়, ওখানে গিয়ে দেখে নিও। কেন, আমাকে বলা যাবে না? তুমি দেখতে পাচ্ছ না আমি কাজ করছি? এখন প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। না, আসলে আমার হেডফোনটা নিয়ে তেমন কোনো ইন্টারেস্ট নেই। তুমি ব্যবহার করছিলে তো, তাই ওটা একটু স্পেশাল লাগছিল আর কি। এখন এই ইন্টারেস্টটা শেষ করে প্লিজ বাইরে যাও। গান শোনার সময় কেউ যদি আমাকে ডিস্টার্ব করে আমি কিন্তু মোটেই পছন্দ করি না। আজ না হোক কাল পছন্দ তো তোমাকে করতেই হবে সোমা। বৌদি যেমন বড়দার প্রেমে পড়েছে, তুমিও তেমনি আমার প্রেমে পড়বেই। আর আমার ভাগ্যটাও তো বদলে যাবে। দেখে ব্যাক হচ্ছ কেন? কোথায় কোথায় যাচ্ছ তুমি? শ্রী, আমার এখান থেকে চলে যাওয়াই ভালো। চলে যাও মানে? হ্যাঁ শ্রী, আমি না গেলে মায়ের শিক্ষা হবে না। আরে মাকে তো নিজের ভুলটা বুঝতে হবে। আজ মায়ের জন্য দুটো পরিবারের লোকদের হেনস্থা হতে হয়েছে। আরে কি করছোটা কি? যা করছো দাঁড়াও। রাজ, তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও তাহলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? রাজ, তুমি জানো লড়াইয়ের ময়দান ছেড়ে কারা পালিয়ে যায়? যারা ভীরু, কাপুরুষ। রাজ, তুমি এই বাড়ি ছেড়ে চলে গেলে আমি একা কি করে লড়বো? কতটা একা হয়ে যাবো বুঝতে পারছো রাজ? আমরা দুজন একসঙ্গে থাকবো বলে এই বিয়ে করেছি। একসঙ্গে না থাকলে তো কোনো রাস্তায় বের করতে পারবো না। কি করে ভাবতে পারো এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা? তুমি এখান থেকে কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। শ্রী, তুমি বুঝতে পারছো না, এইভাবে চললে তোমাদের বাড়ির লোকজন আমাকে কোনোদিনও মেনে নেবে না, তাই আমার চলে যাওয়াটাই ঠিক। আরে শ্রী, কি করছো কি তুমি? দাও আমাকে চাবিটা। একদম ঠিক করছি। দাও আমাকে চাবি দাও। না, আমি চাবিটা দেব না। আরে কেন দেবে না? দাও না। তুমি চাবিটা নিয়ে আরে দেখো। তো বলছি আমার আমি এখান থেকে দেব চলে না যাও। চাবিটা। রাজ, শ্রী, আমাকে চাবিটা দাও, চাবিটা দাও, চাবিটা দাও। শ্রী, শ্রী, কি করলে তুমি? তুমি চাবিটা কে নিলে? আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বসো এখানে, বসো। বের করার চেষ্টা করো, বমি করো, উয়া করে বমি করো। শ্রী, একটা মানে তুমি কি যে করো না শ্রী। এ নাও জল খাও, জল খাও, জল খাও। শ্রী, এরকম করো না, করো না, শরীর খারাপ হয়ে যাবে। শ্রী, শ্রী, জলটা খাও, বের করো, বের করো শ্রী, বের করো। আমাদের হবে না রাজ। আরে হবে না মানে হতে হবে, বের করতে হবে। নাটকটা আর হচ্ছে না রাজ। নাটক? তুমি আবার আমাকে বোকা বানালে। এটা কিন্তু তুমি একদম ঠিক করোনি। শোনো রাজ, আর কোনোদিনও না এভাবে একা চলে যাওয়ার কথা ভাববে না। যদি চলে যাওয়ার কথা তোমাকে ভাবতেই হয় তাহলে সেদিন ভাববে যেদিন আমার হাত ধরে তুমি আমাকে এই বাড়ি থেকে নিয়ে যেতে পারবে। প্রমিস করো।
বলছিলাম না, তুমি যখন চাও না আমি তোমার থেকে দূরে যাই, একটু কাছেই আসতে দাও। তুই এখানে এখন কি করছিস? আরে বড়দা, বড়দা, মা তোদেরকে বসার ঘরে ডাকছে। মা ডাকছে মানে? চলো তো গিয়ে দেখি। এসো এসো এসো। মা, এ কি সবাই এইভাবে দাঁড়িয়ে রয়েছো কেন? মা কি হয়েছে বলুন না। মা শোনো, মানে আর কিন্তু সিন ক্রিয়েট করো না মা, বুঝলে তো? মানে সকাল থেকে যা যা হয়েছে আমি আর কিছু শুনতে চাই না। রাজ দাঁড়াও না, মাকে প্লিজ তুমি বলতে দাও। কি আর বলবে? আজকাল মা যে কি বলছে কি করছে আমি কিছুই বুঝতে পারছি না। রাজ বাবা, আমি আজকে বাড়িতে ফিরে ভাবলুম, আর তারপরে এটা বুঝতে পারলুম যে আজকে আমি যেটা করেছি সেটা খুব ভুল করেছি। বাবা, মাসিমা, এতক্ষণ তো আপনি বুঝতে পারছিলেন না যে আপনি ভুল করেছেন, হঠাৎ করে 1 ঘন্টার মধ্যে নিজের ভুলটা বুঝে গেলেন। বৌদি, একজন মানুষ যে কোনো মুহূর্তেই তার ভুলটা রিয়েলাইজ করতে পারে, আর মা যে নিজের ভুলটা বুঝতে পেরেছে সেটাই বড় কথা। আমি বিশ্বাস করি না শ্রী যে উনি ওনার ভুলটা আদেও বুঝতে পেরেছেন। মা, মা আমি আপনাকে বলছি মা, এই সব কিন্তু ওনার চালাকি, সব চালাকি করছে। ওখানে গিয়ে আমাদের মুখে চুনকালি মাখিয়ে এখন এখানে সে নাটক করাচ্ছে। বৌদি, মানুষ কিন্তু অভিজ্ঞতা থেকেই শেখে। আমার মনে হয় বৌমা ঠিক কথাই বলেছে। আমিও শুনতে চাই শোভা, তুমি ঠিক কি ভুলটা বুঝতে পেরেছো? হ্যাঁ মা, আমরা সবাই জানতে চাই যে তুমি মনে মনে কি অনুভব করছো। আমি এটা বুঝতে পেরেছি যে যেখানে যে নিয়ম সেটাই পালন করা উচিত। আজকে আমি ওইভাবে সকালবেলা কলপারে গিয়ে খুব ভুল করেছি। সত্যি বুঝতে পারিনি তার জন্য এত কাণ্ড হবে। খুব ভুল করেছি। আমি হাত জোর করে ক্ষমা চাইছি আপনাদের কাছে। আমি সত্যি খুব ভুল করেছি। আমার আসলে অভ্যেস তো সকালবেলার কাপড় নিয়ে কলপারে চলে যাওয়া, তাই অভ্যেস বশত আমি চলে গেছি। কিন্তু ওমা, সত্যি আমি তার জন্যে আমার এত বড় একটা অভিজ্ঞতা হলো, বুঝতে পারলাম। আর আমার জন্য বাড়ির শুধু সবাই এত অপমানিত হয়েছে। আমি ক্ষমা চাইছি সেই জন্য। এই ক্ষমা চাওয়ার মধ্যে অন্য কোনো গল্প আছে, দেখবেন। আমি বলে দিচ্ছি, ঠিক টাকা পয়সা চাইবে এরপরে। একদম, আমি থাকতে মা কারোর থেকে 1 টাকাও চাইবে না। রাজ, আমার মনে হচ্ছে তোর মা সত্যি ভুল বুঝেছে। তাই এখন আমাদেরও উচিত এই ভুলটা যেন তোর মা আবার না করে তার দায়িত্ব নেওয়া। মা, মা প্লিজ মাকে ক্ষমা করে দাও না। ও বাবা, 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 বাবা তুমি প্লিজ আর মায়ের উপরে রেগে থেকো না। প্লিজ বাবা, ক্ষমা করে দাও না প্লিজ। দেখ শ্রী, উনি একের পর এক যে কাণ্ড ঘটিয়ে যাচ্ছেন, তাতে আমার জায়গায় অন্য কেউ হলে কিন্তু সহ্য করত না। দেখ, শুভাদির ক্ষমা চাওয়াটা আমি ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না। তবে হ্যাঁ, উনি যখন ক্ষমা চাইছেনই তখন এই নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। আমি একটা কথা বলি,
এভাবে ওর ক্ষমা চাওয়া হবে না। আজ সুভা আমাদের সবার জন্য কিছু একটা বানাবে। আমারও বড্ড খিদে পেয়েছে। বাবা লুচি হলে কেমন হয়? লুচি অনেকদিন খাইনি রে। তাহলে আজকে আমরা সবাই মিলে মায়ের হাতে লুচি খাবো। একদম ঠিক কথা বলেছেন মাসিমা। দেখি আপনি কেমন লুচি বানাতে পারেন। জানেন তো আমার বড় বোন আপনার বৌমা, ও কিন্তু লুচি স্পেশালিস্ট। আসলে বলছি কি যে এতজনের জন্য লুচি কি আমি একা বানাতে পারবো? যদি কেউ একটু সাহায্য করে। মা আমি আছি তো, আমি আছি, বৌদি আছে, আমরা দুজনে মিলে আপনাকে সাহায্য করে দেবো। আর আমি কেন শ্রী? এভাবে কেন বলছো বৌদি? কি হয়েছে সাহায্য করলে? দেখো বৌদি, মানুষ মাত্রই ভুল হয়, তবে সঠিক সময়ে নিজের ভুলটা বুঝতে পেরে সেটা শুনতে নেওয়াটাই কিন্তু মানুষের কাজ। আমার বিশ্বাস মাও নিজের ভুলটা বুঝতে পেরে শুধরে নেবেন। বলছি এখন তো আর তাহলে সময় নষ্ট করে কোনো লাভ নেই, আমরা বরং রান্নাঘরে যাই। আজ সবাই মিলে একসঙ্গে বসে হই হই করে লুচি খাওয়া। বৌদি এসো না, মা আপনি আসুন, আমার সঙ্গে আসুন, এদিকে এদিকে আসুন। বাবা রান্না করে এত কিছু জিনিস, কোনটা কি আমি বুঝবো কি করে? আসলে রান্না করার জন্য এত কিছু লাগে না। মাসিমা বলছি, এই যে ওভেন, মিক্সার গ্রাইন্ডার, আর ওই যে দেখুন ওইদিকে ফ্রিজ, এগুলো আপনি ব্যবহার করতে জানেন তো মাসিমা? দেখো মা, রান্না করার জন্য কড়াই, হাঁড়ি, তারপরে চাল ডাল নুন তেল এইসব হলেই হয়ে যায়, এত কিছু লাগে না। আহা মাসিমা, আপনি জানেন না সেটা স্বীকার করতে আপনারা তো অসুবিধে কোথায়? দেখো মা, তুমি আমার মেয়ের বয়সী, তোমার থেকে অনেক বেশি বছর ধরে আমি রান্না বান্না করছি, তুমি আমাকে শেখাতে এসো না। হ্যাঁ সেই তো, শিলনোড়ায় বেটে অভ্যেস, আপনি সব বুঝবেন না। বৌদি সব কি হচ্ছে? হ্যাঁ দেখো, আমার মনে হয় মা যেভাবে রান্নাটা করতে চাইছেন মাকে সেভাবেই রান্নাটা করতে দেওয়া উচিত। তাছাড়া এক একজন এক এক রকম পদ্ধতিতে রান্না করেন, তাই না? আমি মনে করি এই সব বিষয় নিয়ে কাউকে ছোট করে দেখানো উচিত নয়, আমি এটা মনে করি। অদ্ভুত কথা বলছো তুমি শ্রী। এই মেশিনগুলো কিভাবে ইউজ করতে হয়, এর ব্যবহারটা কি বোঝাতে হবে না ওনাকে? না না, সে আমি বুঝে নেব, কিন্তু আমি তো লুচি আলুর দম বানাবো, তুমি আমাকে লুচির সব সরঞ্জাম দাও, লুচি বানানো। হ্যাঁ দাও না লুচির জিনিস দিয়ে খাচ্ছ আমাকে, এবার সব দাও। এই যে নিন ময়দা, সাদা তেল, আলুর দম বানাবো। আলু? আরে চোখের সামনে আলু রাখা আছে, দেখ। পেঁয়াজ আছে, রসুন, আদা, লঙ্কা, টমেটো, বিনসও রয়েছে। বেলুন চাকি, লুচি বেলবো তো বেলুন চাকি, বেলুন চাকি ছাড়া তো হয় না, তো রান্নার কিচ্ছু জানে না। দিচ্ছি দাঁড়ান। নিন ধরুন বেলুন চাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে রাখো। আলুর দম করবো তো, ওই বটি চাই। বটি? শুনুন, আমাদের এই বাড়িতে কেউ বটি ফটি ব্যবহার করে না। হ্যাঁ আমরা সবাই ছুরি, এই ছুরি দিয়ে কট 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 করে সবজি কাটি। দেখো মা, এই ছুরি দিয়ে না কট 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 করে কাটলে কিছু হবে না। আর আসলে আমি বলছি শোনো, যে ওই যে বটির মজা তো ছুরিতে পাওয়া যাবে না, আমার বটি চাই। মা আমি বলছি যে আপনি তো আলুর দম বানাবেন তো, বা আমি আলুগুলো কেটে দিচ্ছি, এই যে ময়দা এখানে মাখাই রয়েছে, তুলি মেখেছিল সকালে, আপনি লুচিগুলো ভাজুন। হ্যাঁ আমি করে দিচ্ছি। ঠিক আছে। আর শিলনোড়া? কি শিলনোড়া? এই বাড়িতে কেউ শিলনোড়া ইউজ করে না। ওকে মা বলছি যে কি কি পেস্ট করতে হবে, মানে বাটতে হবে, আমি মিক্সিতে সবটা বেটে দিচ্ছি। হ্যাঁ হে ভগবান, ইনি নাকি রাঁধুনি, মিক্সিতে পেস্ট করতে জানে না, নাকি রান্না করবে। এই দাঁড়াও, কে বলেছে আমি পারি না? কে বলেছে? দেখো আমি কি করি, আপনি দেখাচ্ছি আমি। আমি দেখাচ্ছি আমি চালাতে পারি কিনা। আমি খুলে নাও না। পাঁচ-ছটা লঙ্কা নিয়ে এসো। লঙ্কা দাও, এই দাও, একদম জিনিস দাও। আমার চোখটা গেল গো। চোখে দেখতে এই মহিলার জন্য চলে যাচ্ছে আমার স্ত্রী, আমাকে একটু জল দাও। এই মহিলার জন্য আমি শোনো শ্রী, এই যে কোথায় তুমি? আমি
তোমার শাশুড়িকে সামলাও। আমি এই মহিলার সাথে আমি এক মুহূর্তে রান্নাঘরে থাকবো না। ও বাবা রে, ও মা গো, বাবা গো, জ্বলে গেল। আপনি হাসছেন? দেখতে কিরকম জব্দ করলাম আমি। অনেকগুলো জিনিস নষ্ট হয়ে গেল, আমি বরং পরিষ্কার করে দিই। দাঁড়ান মা, আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি বরং যান, নিজেকে পরিষ্কার হয়ে আসুন, হাত ধুয়ে নিন। যান যান যান। তুমি একা পারবে এত? পারবো আমি, আপনি যান। যা, আমি তো ফোনটা নিতেই ভুলে গেলাম। এটাই ভালো সুযোগ, এখনই তাহলে এটা দিয়ে দিই। বৌদি যখন সবটা জেনেই দাদাকে বিয়েটা করেছে, তাহলে সোমাও যদি সবটা জেনে আমায় বিয়েটা করে নেয়, তাহলে আমার লাইফটা পুরো সেট হয়ে যাবে। আর মায়েরও তো লাভ। ঠাকুর, সোমা একবার চিঠিটা পড়ে ফিরাবে, আমার নাম্বারটা দিয়ে দিই, শুধু তাহলেই হবে। সর্বনাশ, চিঠিটা তো বৌদির ঘরে চলে গেল। কি করবো এখন? আমি বরং কেটে পড়ি। আবার কি রে বাবা? চাঁদের মতো তোমার মুখে এক ঘর হাসি, সুন্দরী গো বলতে চাই যে তোমায় ভালোবাসি। হ্যাঁ, কথা বলতে হেব্বি লাগে, বলো না তো তুমি। ফোন নাম্বার হাতে পেলে পাক্কা দেব আমি।